বান্দরবানের বোয়াংছড়িতে এক তরুণকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সাথোয়াই অং মারমার তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বান্দরবানের রোয়াংছড়িতে এক তরুণকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার ৩৬ ঘণ্টা পর তারাছা খালের বেক্ষণপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার গভীর রাতে উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা শিলবান্ধাপাড়ায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত উথুয়াইসই মারমা ৪ নং নোয়াপতং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খক্ষংপাড়ার বাসিন্দা সৈচনু মারমার ছেলে। আটককৃতরা হলেন ৩ নং আলেকখং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শিলবান্ধাপাড়ার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সিংনুমুং মারমার ছেলে উনুসিং মারমা এবং একই পাড়ার লোয়াইসাম মারমার ছেলে হাথুয়াইসিং মারমা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি কাউকে না জানিয়ে সকালে গ্রাম থেকে পালিয়ে যায়। শনিবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ইউপি সদস্য অং সিংনু মারমাকে বিষয়টি জানান। তিনি নিহতের বাবা সৈচনু মারমার সাথে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হন। ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে সৈচনু মারমা দ্রুত ঘটনাস্থল শিলাবান্ধাপাড়ায় ছুটে যান। সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি জানতে পারেন যে তার ছেলেকে রাতের আধারে হত্যা করে মরদেহ নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই খবর নিশ্চিত হওয়ার পর তিনি রোয়াংছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্নাদের নেতৃত্বে রোয়াংছড়ি থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কচ্ছপথলি ক্যাম্পের সেনা সদস্যরাও সহায়তা করেন। অভিযানের এক পর্যায়ে বেলা ১:৩০টার দিকে তারাসা খালের বেক্ষংপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর ও বাঁশের কঞ্চিও উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাকির আহমেদ এবং ৩ নং আলেকখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তনচঙ্গা, ইউপি সদস্য অং সিং নো মারমা সহ শতাধিক স্থানীয় বাসিন্দা। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্নাদে ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।